ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৭৬। গুরুভাবের পূর্ব বিকাশ। নিজে অনুষ্ঠান করিয়া দেখাইয়া ওই আদর্শ পুনরায় প্রচলনের জন্যই ঠাকুরের বিবাহ। ঠাকুর বলিতেন, এখানকার যা কিছু করা সে তোদের জন্য। ওরে, আমি ১৬ টাং করলে তবে যদি তোরা ১ টাং করিস, আর আমি যদি দাঁড়িয়ে মুতি তো তোরা শালারা পাক দিয়ে দিয়ে তাই করবি। এই জন্যই ঠাকুরের বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে লইয়া মহোচ্চ আদর্শ সকলের চক্ষুর সম্মুখে অনুষ্ঠান করিয়া দেখান। ঠাকুর যদি স্বয়ং বিবাহ না করিতেন, তাহা হইলে গৃহস্থ মানব বলিত, বিবাহ তো করেন নাই, তাই অত ব্রহ্মচর্যের কথা বলা চলিতেছে। স্ত্রীকে আপনার করিয়া একসঙ্গে একত্রত বাস কখনো করেন নাই, তাই আমাদের উপর লম্বা লম্বা উপদেশ দেওয়া চলিতেছে। সেই জন্যই ঠাকুর শুধু যে বিবাহ করিয়াছিলেন মাত্র তাহা নহে, শ্রী শ্রী জগন্মাতার পূর্ণ দর্শন লাভের পর যখন দিব্যোন্মাদ অবস্থা তাহার সহজ হইয়া গেল, তখন পূর্ণ যৌবনা বিবাহিতা স্ত্রীকে দক্ষিণেশ্বরে নিজ সমীপে আনাইয়া রাখিলেন। তাহাতে জগদম্বার আবির্ভাব সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়া তাহাকে শ্রী শ্রী ষোড়শী মহাবিদ্যাজ্ঞানে পূজা ও আত্মনিবেদন করিলেন। ৮ মাস কাল নিরন্তর একত্র বাস ও তাহার সহিত এক শয্যায় শয়ন পর্যন্ত করিলেন, এবং স্ত্রীর শিক্ষা এবং প্রাণের শান্তি ও আনন্দের জন্য অতঃপর কামারপুকুরে এবং কখনো কখনো শ্বশুরালয় জয়রামবাটিতেও স্বয়ং যাইয়া ২-১ মাস কাল অতিবাহিত করিতে লাগিলেন। স্ত্রীর সহিত ঠাকুরের শরীর সম্বন্ধ রহিত অদৃষ্টপূর্ব প্রেম সম্বন্ধ শ্রী শ্রী মার ওই বিষয়ের কথা। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর স্ত্রীর সহিত এই রূপে একত্র বাস করেন, তখনকার কথা স্মরণ করিয়া শ্রী শ্রী মা এখনও স্ত্রী ভক্তদিগকে বলিয়া থাকেন, সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপর ওই রূপে ভয়ে কষ্ট পায় দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওই সব নাম শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এই রূপে গেলেও
কখন তার কি ভাবসমাধি হবে বলে সারা রাত্রির জেগে থাকি ও ঘুমুতে পারি না। এই কথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। পরমারাধ্যা শ্রী শ্রী মা বলেন, এইরূপে প্রদীপে সলতেটি কিভাবে রাখিতে হইবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে, অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিয়াছেন। গৃহী মানবের শিক্ষার জন্যই ঠাকুরের ঐরূপ প্রেম লীলা অভিনয়। হে গৃহী মানব, কয়জন তোমরা এইভাবে নিজ নিজ স্ত্রীকে শিক্ষা দিয়া থাকো? তুচ্ছ শরীর সম্বন্ধটা যদি আজ হইতে কোনো কারণে উঠিয়া যায়, তাহা হইলে কয়জন তোমরা স্ত্রীকে ঐরূপে মান্য ভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসা আজীবন দিতে পারো? সেই জন্যই বলি, এ অপূর্ব যুগাবতারের বিবাহ করিয়া এক দিনের জন্য শরীর সম্বন্ধ না পাতাইয়া স্ত্রীর সহিত এই অদ্ভুত অদৃষ্টপূর্ব প্রেম লীলার বিস্তার কেবল তোমারই জন্য। তুমি শিখিতে পারিবে বলিয়া তুমি শিখিতে পারিবে বলিয়া যে ইন্দ্রিয়পরতা ভিন্ন বিবাহের অপর মহোচ্চ উদ্দেশ্য আছে, এবং এই উচ্চ আদর্শে লক্ষ্য স্থির রাখিয়া যাহাতে তুমিও বিবাহিত জীবনে ব্রহ্মচর্যের যথাসাধ্য অনুষ্ঠান করিয়া স্ত্রী পুরুষে ধন্য হইতে পারো এবং মহা মেধাবী মহা তেজস্বী গুণবান সন্তানের পিতা মাতা হইয়া ভারতের বর্তমান হীন বীর্য হতশ্রী ঋত শক্তিক সমাজকে ধন্য করিতে পারো, সেই জন্য শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশু, শ্রী শঙ্কর, শ্রী চৈতন্য প্রভৃতি রূপে পূর্ব পূর্ব যুগে যে লীলা লোকগুরুদিগের জগৎকে দেখাইবার প্রয়োজন হয় নাই, তাহাই এই যুগে তোমার প্রয়োজনের জন্য শ্রীরামকৃষ্ণ শরীরে প্রদর্শিত হইয়াছে। আজীবন ব্যাপী কঠোর তপস্যা ও সাধনা বলে উদ্বাহ বন্ধনের অদৃষ্টপূর্ব পবিত্র ছাঁচ জগতে এই প্রথম প্রস্তুত হইয়াছে। এখন ঠাকুর যেমন বলিতেন, তোমরা নিজ নিজ জীবন সেই আদর্শ ছাঁচে ফেলো আর নূতনভাবে গঠিত করিয়া তোলো। ঠাকুরের আদর্শে বিবাহিত জীবন গঠন করিতে এবং অন্তত আংশিকভাবেও ব্রহ্মচর্য পালন করিতে হইবে, নতুবা আমাদের কল্যাণ নাই। কিন্তু গৃহমেধী মানব এখনও বলিতেছে কিন্তু, ওহ বুঝিয়াছি, এবং শ্রী স্বামী বিবেকানন্দ আমাদের সাধন ভজন সম্বন্ধে যেমন বলিতেন তাহাই তদুত্তরে বলিতেছি। তোরা মনে করেছিস বুঝি প্রত্যেকে এক একটা রামকৃষ্ণ পরমহংস হবি? সে নয় মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। রামকৃষ্ণ পরমহংস জগতে একটাই হয়, বনে একটা সিংহ থাকে। হে গৃহী মানব, আমরাও তোমার কিন্তুর উত্তরে সেইরূপ বলিতেছি। ঠাকুরের ন্যায় স্ত্রীর সহিত বাস করিয়া একেবারে অখণ্ড ব্রহ্মচর্য রাখা তোমার যে সাধ্যাতীত, তাহা ঠাকুর বিলক্ষণ জানিতেন, এবং জানিয়াও যে ঐরূপ করিয়া তোমায় দেখাইয়া গিয়াছেন, তাহা কেবল তুমি অন্তত এক টাং বা আংশিকভাবে উহার অনুষ্ঠান করিবে বলিয়া। কিন্তু জানিও, ওই উচ্চ আদর্শের অনুষ্ঠান করিয়া যদি তুমি স্ত্রী জাতিকে জগদম্বার সাক্ষাৎ প্রতিরূপ বলিয়া না দেখিতে এবং হৃদয়ের যথাসাধ্য নিঃস্বার্থ ভালোবাসা না দিতে চেষ্টা করো, জগতের মাতৃস্থানীয়া স্ত্রী মূর্তি সকলকে
তোমার ভোগ ও মাত্রৈক সহায়া পরাধীনা দাসী বলিয়া ভাবিয়া চিরকাল পশু ভাবেই দেখিতে থাকো, তবে তোমার আর গতি নাই। তোমার বিনাশ ধ্রুব এবং অতি নিকটে। শ্রীকৃষ্ণের কথা উপেক্ষা করিয়া যদুবংশের কি হইল তাহা ভাবিও। ঈশার কথা উপেক্ষা করিয়া ইহুদি জাতিটার কি দুর্দশা তাহা স্মরণ রাখিও। যুগাবতারকে উপেক্ষা করা সর্বকালেই জাতি সকলের ধ্বংসের কারণ হইয়াছে। বিবাহ করিয়া ঠাকুরের শরীর সম্বন্ধ সম্পূর্ণ রহিত হইয়া থাকা সম্বন্ধে কয়েকটি আপত্তি ও তাহার খণ্ডন। আর একটি প্রশ্নের এখানে উত্তর দিয়াই আমরা উদ্বাহ বন্ধনের ভিতর দিয়া ঠাকুরের গুরুভাবের অদৃষ্টপূর্ব বিকাশের কথা সাঙ্গ করিয়া ওই বিষয়ের অপর কথা সকল বলিব। রূপ রস আদি বিষয়ের দাস বহির্মুখ মানব মনে এখনও নিশ্চিত উদয় হইতেছে যে ঠাকুর যদি বিবাহই করিলেন, তবে একটিও অন্তত সন্তান উৎপাদন করিয়া স্ত্রীর সহিত শরীর সম্বন্ধ ত্যাগ করিলে ভালো হইত। ঐরূপ করিলে বোধ হয় ভগবানের সৃষ্টি রক্ষা করাটা যে মানুষ মাত্রেরই কর্তব্য তাহা দেখানো হইত এবং সঙ্গে সঙ্গে শাস্ত্র মর্যাদাটাও রক্ষা পাইত। কারণ শাস্ত্র বলেন বিবাহিত পত্নীতে অন্তত একটি সন্তানও উৎপাদন করিতে, উহাতে পিতৃঋণের হস্ত হইতে মানবের নিষ্কৃতি হয়। তদ উত্তরে আমরা বলি, প্রথমত আমরা যতটুকু দেখি, শুনি বা চিন্তা ও কল্পনা করি, সৃষ্টিটা বাস্তবিক কি ততটুকুই? সৃষ্টির নিয়মই বৈচিত্র্য থাকা। আজ এই মুহূর্ত হইতে যদি আমরা সকলে সকল বিষয়ে এক প্রকার চিন্তা ও কার্যের অনুষ্ঠান করিতে থাকি, তাহা হইলে সৃষ্টি ধ্বংস হইতে আর বড় বিলম্ব হইবে না। তারপর জিজ্ঞাসা করি, সৃষ্টি রক্ষার সকল নিয়মগুলি কি তুমি জানিয়াছ? এবং সৃষ্টি রক্ষা করিতে যাইয়াই কি তুমি আজ ব্রহ্মচর্যবিহীন? বুকে হাত দিয়া উত্তর প্রদান করিও। দেখিও ঠাকুর যেমন বলিতেন, ভাবের ঘরে চুরি না থাকে। আচ্ছা, না হয় ধরিলাম সৃষ্টি রক্ষার ওই নিয়মটি তুমি পালন করিতেছ, অপরকে ঐরূপ করিতে বলিবার তোমার কি অধিকার আছে? ব্রহ্মচর্য বা উচ্চাঙ্গের মানসিক শক্তি বিকাশের জন্য সাধারণ বিষয়ে শক্তি ক্ষয় না করাটাও সৃষ্টি মধ্যগত একটা নিয়ম। সকলেই যদি তোমার মতো নিম্নাঙ্গের শক্তি বিকাশেই ব্যস্ত থাকিবে, তবে উচ্চাঙ্গের আধ্যাত্মিক শক্তি বিকাশ দেখাইবে কে? ঐরূপ শক্তির বিকাশ তাহা হইলে তো লোপ পাইবে। দ্বিতীয়ত, শাস্ত্রের ভিতর হইতে মনের মতো কথাগুলি বাছিয়া লওয়াই আমাদের স্বভাব। সন্তান উৎপাদন বিষয়ক কথাটিও ওইভাবেই বাছিয়া লওয়া হয়। কারণ শাস্ত্র অধিকারী ভেদে আবার বলেন, যথারেব বিরাজেত তথারেব প্রবজ্যেত। যখনই ভগবানে অনুরাগ বাড়িয়া সংসারে বৈরাগ্যের উদয় হইবে, তখনই সংসার ত্যাগ করিবে। অতএব ঠাকুর যদি তোমার মতে চলিতেন, তাহা হইলে এই শাস্ত্রবচনের মর্যাদাটি রক্ষা করিত কে? পিতৃঋণ শোধ করা সম্বন্ধেও ওই কথা। শাস্ত্র বলেন, যথার্থ সন্ন্যাসী তাহার ঊর্ধ্বতন সপ্তপুরুষ এবং অধস্তন সপ্তপুরুষকে নিজ পণ্য বলে উদ্ধার করিয়া থাকেন। অতএব ঠাকুরের পিতৃঋণ শোধ হইল না ভাবিয়া আমাদের কাতর হইবার প্রয়োজন নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।